এখন আমি রেডি হয়ে গেছি। আমি এখন রেডি হয়ে যাচ্ছি স্টেশন। চোখ মুখের অবস্থা খুব খারাপ। অফিস থেকে এসে যেরকম সেরকমভাবে হোক রেডি হয়ে গেছিলাম। এখন যাচ্ছি স্টেশন। যাচ্ছি হচ্ছে মাকে আনতে যাচ্ছি। প্রায় 2-3 বছর পরে মা আসছে। কেন আসছে, কী জন্য আসছে, সেগুলো পরের ব্লকে তোমাদের শেয়ার করব। আপাতত চলো, এখন যাচ্ছি স্টেশন। দেখো বেরিয়ে পড়েছি। স্টেশনে অটো ধরে যাই, গিয়ে নিয়ে আসি। এখন মোটামুটি টোটোয় আছি, যাচ্ছি স্টেশন। হ্যাঁ, এই বঙ্গচিত্র আবাসন আছে। যাওয়া যাক স্টেশনে। প্ল্যাটফর্ম টিকিট চাই, প্ল্যাটফর্ম টিকিট চাই। দেখো চলে এসেছি স্টেশনে। এখনো ট্রেন ঢুকিনি। আমি যে টোটোটা করে এসেছি সে টোটো কাকুটা বেশ ভালোই ছিল, বললো যে দাঁড়িয়ে থাকবে, আসলে নিয়ে যাবে। একটু দাঁড়াই, এখানটা ছায়া আছে, এখানটাই দাঁড়াই, ওয়েট করি। এদিক থেকেই আসবে হয়তো, ওয়েট করে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট তো হয়ে গেছে, এক্ষুনি জাস্ট হলো। দেখা যাক ট্রেনটা ঢুকুক। ঢোকার পরে মাকে একবার ফোনও করতে লাগবে। মা না নামা অবধি ফোন করবেও না, ফোন ধরবেও না। ট্রেনটা ঢুকে গেছে, আওয়াজ পাচ্ছে ট্রেনে। মা, ও মা, না না দাও দাও একদম। ভিড় ছিল ট্রেনে, কষ্ট হয়েছে আসতে। কি হলো, আমাকে নিয়ে আসলো, ওই বলছে ওই। আমি 1 মিনিট হয়েছে দাঁড়িয়েছি। আমি তো ট্রেন দেখতে দেখতে এসেছি যে কটা সময় ঢুকছে না ঢুকছে। তো দেখো এবার মাকে নিয়ে চলে যাচ্ছি বাড়ি। তো এখানে না যখনই গেটটা পরে একসঙ্গে দুটো ট্রেন যায়, তারপরে এতটা বেশি জ্যাম হয়ে যায় না, মানে নর্মাল হেঁটে যাওয়াও যায় না, আর বাইক বা কোনো গাড়ি নিয়ে গেলেও খুব রিস্কি লাগে। যাই হোক তারপরে চলে এসেছিলাম মিষ্টি দোকানে। একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি দই, আর মাকে জিজ্ঞাসা করলাম কি কি মিষ্টি নেবে। মিষ্টি নিয়ে তারপরে ফলও গেছিলাম কিনতে, কলা আর আপেলও নিয়েছিলাম। আর কিছু মিষ্টি নেবে না, ও বলো কোনটা নেবে তুমি, আমি দিচ্ছি। না না, তুই কোন মিষ্টিটা কটা নিয়ে নি? কোনটা, তালশাঁস? তো তাল শুকনো না, ওই সমস্ত রসালো মিষ্টি বেশি ভালোবাসে। চলো, আরে ও তো আবার যাবে আমার সঙ্গে, চলো। ও ফল নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছিলাম। মাকে বলছিলাম যে চলো বাড়ি যাই। আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ্দুরের তাপও ছিল। আমি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। দেখো কথা বলতে বলতে বাড়িও চলে এসেছি। আমি মাকে বলছিলাম যে একটু রেস্ট নিয়ে নাও। মা বলছিল হ্যাঁ নেবো নেবো, তুই আগে মিষ্টিগুলো ফ্রিজে ঢোকা। তো আমি মিষ্টি দইটা আগে ফ্রিজে ঢুকিয়ে নিলাম, না তো এত গরম যেটা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন